ইউনূসকে বলতে চাই, অতিলম্বে খুব দ্রুত এই বাউল নামের কলঙ্ক নাস্তিককে প্রকাশ্য দিবালোকে সংসদ ভবনের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যতক্ষণ এই বাউলকে ফাঁসি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না, মুসলমান নির্বাচনে বাদ দেবে না। কথা বলে ঠিক না বেঠে? আজকে 99 বা 92% মুসলমানের দেশে একজন বাউল, যার নাম হলো আবুল সরকার, সে বলছে যে আল্লাহর এক মুখে নাকি 4 কথা, নাউজুবিল্লাহ কর। আবার সূরা নাসকে নিয়ে ব্যঙ্গ করেছে, কুল আউযু বিরাব্বিন নাস। সে তো আমাদের মতো পড়তেও পারে না, ঠিক কি না? সূরা নাসকে নিয়ে ব্যঙ্গ করেছে, তার মানে সে বলছে, সে বুঝাইতে চাচ্ছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তার মানে আল্লাহ বলে খালি নাসেরই বলছে। নাউজুবিল্লাহ বাণিজ্য কর। আমার ভাইরা, এরপরে বলছে সূরা ইখলাসকে নিয়ে বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটাকে নিয়ে সে ব্যঙ্গ করছে। আমি আজকে কাছারি বাজার নীলফামারী সদরের জনগণ, আপামর তৌহিদি জনতা, কে জাতীয় পার্টি করেন, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাসদ, কে বাসদ, কে ভুরভুরা, কে দেওয়ানবাগ, কে রাজারবাগ, কে কুতুববাগ, আমরা আজকে দেখব না। আমরা আজকে এই কাছারি বাজার হাট থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, অতিলম্বে খুব দ্রুত এই বাউল নামের কলঙ্ক নাস্তিককে প্রকাশ্য দিবালোকে সংসদ ভবনের সামনে ল্যাম্পপোস্টে পিটায়া ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যতক্ষণ এই বাউলকে ফাঁসি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না, মুসলমান নির্বাচনে বাদ দেবে না। কথা বলে ঠিক না বেঠে? আমার ভাইরা, আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করবে, রাসূলকে ব্যঙ্গ করা হবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চি তার জন্য বরাদ্দ হবে না। প্রয়োজনে খাপ্পাবের ভূমিকা রাখা হবে। বাংলার জমিনে প্রকাশ্য দিবালোকে সংসদ ভবনের সামনে, জাতীয় ল্যাম্পপোস্টের সামনে এবং ল্যাম্পপোস্টে পিটায়া তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ডক্টর ইউনূসের প্রতি আমাদের দাবি, এই দাবির সাথে রাজি আছেন কারা কারা? দেখান দু হাত আল্লাহকে।